আপনারা জানেন যে ইলেকশন কমিশন নির্বাচন আচরণবিধি প্রতিপালনের জন্য প্রার্থীদেরকে আপনার বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তৎপ্রেক্ষিতে 48 ঘন্টার একটি সময় বেঁধে দিয়েছিলেন যে নির্বাচন আচরণবিধি প্রতিপালনের জন্য সকলেই যাতে আপনার পোস্টার, ফেস্টুন, তারপর ব্যানারসহ প্রচার প্রচারণা সামগ্রী যাতে দ্রুত সরিয়ে ফেলেন। তো আমাদেরও নির্দেশনা ছিল যে কেরানীগঞ্জে যাতে কোনোভাবেই কেউ এই পোস্টার, ব্যানার, ফেস্টুন সহ যে প্রচার প্রচারণের সামগ্রী এগুলা কেউ যাতে না রাখে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রায় 70 থেকে 80% এই সামগ্রীগুলো সরানো হয়ে গেছে। তো পাশাপাশি আমাদের সরকারি যে অধিদপ্তরগুলো রয়েছে, বিশেষত আপনার ইউনিয়ন পরিষদ, তারা কাজ করছে এবং তারাও আপনার এই প্রচার প্রচারণার সামগ্রী সেগুলো সরাচ্ছে। আজকে আমরা যে দেখলাম যে এখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা একসাথে অনেকগুলো কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছি। সেখানে আমরা কিছু ব্যত্যয় দেখেছি যে অনেকের কিছু পোস্টার রয়েছে যেগুলো আমরা সরিয়ে দিয়েছি। এবং পাশাপাশি ইতিমধ্যে আমরা ফোন কলের মাধ্যমে তাদেরকে জানিয়েছি যে তাদের এই পোস্টার এবং বিভিন্ন যে প্রচার প্রচারণার সামগ্রী রয়েছে এগুলো সরিয়ে নেওয়ার জন্য। এবং পাশাপাশি আমরা সরাচ্ছি এবং আমরা বলছি যে যদি কোনো ধরনের এর ব্যত্যয় ঘটে, এই নির্বাচন কমিশনের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা প্রতিপালনে যদি ব্যত্যয় ঘটে, অবশ্যই আমরা আচরণবিধি প্রতিপালন না করার জন্যে আমরা অবশ্যই তাদের আইনানুগ ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা একটি মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদের কিছু সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা তৎপর রয়েছি যাতে কেরানীগঞ্জে কোনো ধরনের পলিটিক্যাল স্যাবোটেজ বা অন্য কোনো ধরনের দুর্ঘটনা না করতে পারে, সেই জন্য আমরা তৎপর রয়েছি। আমরা আসলে চিহ্নিত করেছি বেশ কিছু কেন্দ্র, সেই কেন্দ্রগুলো বিশেষ করে যাতায়াতের সমস্যা রয়েছে এবং পাশাপাশি আপনার অনেক সেন্টারে আপনার বাউন্ডারি ওয়াল নেই এবং সিসি ক্যামেরা নেই, বিদ্যুৎ নেই, সেগুলো আমরা চিহ্নিত করেছি। সেই অনুযায়ী আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং যেগুলো বাকি রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করছি, যেই কেন্দ্রগুলো আপনার ঝুঁকিপূর্ণ হতে পারে, যে কোনো ধরনের এখানে ইনসিডেন্ট ঘটতে পারে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমরা চিহ্নিত করে পরবর্তীতে যাতে আমাদের আওতার মধ্যে থাকে সেই জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে বেশি করে ডেপ্লয়েড করব যাতে ইলেকশনের দিন